প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বিষয়ের স্কুলের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 অরিজিনাল প্রশ্নপত্র। আজকের এই পর্বে আলোচনা করব। তোমরা অতি অবশ্যই এই প্রশ্ন সেটটি ভালো করে দেখে যাও। দেখো, এটা কিন্তু স্কুলের অরিজিনাল প্রশ্নপত্র, যেখানে বাংলা বিষয়ের সম্পূর্ণ নম্বর কিন্তু 40 নম্বর দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই যে 40 নম্বর মার্কস, যেখানে প্রথমে তোমাদের 7টা কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, যার নির্দেশ সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 4টে করে প্রশ্নের অপশান পাবে। উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। এই যে বুলে, বুলে শব্দের অর্থ কি? দেখো, বুলে শব্দের অর্থ কিন্তু এখানে বিচরণ করা, অর্থাৎ কি বেড়ানো বা বেড়ায়। ঠিক আছে। 2, ধীবর কোথায় থাকে? ধীবর কিন্তু শক্রাবতারে থাকে। ইলিয়াস গল্পটির বাংলা তর্জমা কে করেছেন? ইলিয়াস গল্পটির বাংলা তর্জমা করেছেন, এখানে দেখো ভালো করে দুটো নাম দেওয়া আছে, প্রায় সেম। একজন মনীন্দ্র দত্ত এবং আরেকজন হচ্ছে মনীন্দ্র গুপ্ত। তো সঠিক উত্তর হবে কিন্তু মনীন্দ্র দত্ত। ঠিক আছে, এই গুপ্ত কিন্তু হবে না, এটা কিন্তু একেবারেই ভুল। তো তোমাদের কনফিউজ করার জন্য এইখানে দুটো অপশন এইভাবে রাখা হয়েছে, যে দত্ত আর গুপ্ত। তো ইলিয়াস গল্পটির বাংলা তর্জমা করেছেন মনীন্দ্র দত্ত। 4, সাগর গর্জনে কেঁপে ওঠে নিস্তব্ধ মুহূর্তগুলি। দাম গল্পটির লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। 6 নম্বর, আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। এই দিনটা কত? মানে দিনের তারিখ জানতে চাইছে, উত্তর 1 জানুয়ারি। তপবন শব্দের সন্ধি বিচ্ছেদ। তপ যুক্ত বন, মানে অপশন ক। এবারে পেজ 2 নম্বর দেখে নেব। দেখো, 2 নম্বর প্রশ্ন নির্দেশ রয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিন্তু 1 মার্কস করে দেওয়া রয়েছে 5 নম্বর। তাহলে আমি প্রথম 1-এর প্রশ্নের উত্তরটি বলে দিচ্ছি। প্রিয় বন্ধুরা, পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। আর অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। তো দেখো, প্রশ্ন নোঙর কবিতায় কবি প্রতিবার দ্বারের নিক্ষেপে কি শুনতে পান? উত্তর লিখবে স্রোতের বিদ্রুপ। সুন্দরবনের কোথায় উল্কাপাত ঘটেছিল? এটা কিন্তু প্রফেসর শঙ্কু থেকে নেওয়া হয়েছে, যে মাথারিয়া অঞ্চলে। সুন্দরবনের কোথায় উল্কাপাত ঘটেছিল? মাথারিয়া অঞ্চলে। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল? প্লেটো দোরগোড়ায় লেখা ছিল যে ব্যক্তি অঙ্ক জানে না তার বাড়িতে তার প্রবেশ নিষেধ। ক্লিয়ার? 4, 4টি মেঘের নাম দাও। অষ্টগজরাজ বলছে, 4 মেঘে জল দাও অষ্টগজরাজ। 4টি মেঘের নাম। 4টি মেঘের নাম কি? লিখবে পুষ্কর, সম্বর্ত, আবর্ত এবং দ্রোণ। 5, কুমিশ কি? কুমিশ হলো এক ধরনের পানীয়। কুমিশ হলো এক ধরনের পানীয়। 6, ধীবরকে গোসাপ খাওয়া জেলে বলে রাজশালকের মনে হয়েছিল কেন? কারণ তার গা থেকে কিন্তু কাঁচা মাংসের গন্ধ আসছিল, সেই জন্যই ধীবরকে গোসাপ খাওয়া জেলে বলে রাজশালকের মনে হয়েছিল। 6, শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? ঋষি দুর্বাসা শকুন্তলাকে কিন্তু অভিশাপ দিয়েছিল। নেক্সট চলে যাও তোমাদের 3 দাগ। এখানে ব্যাকরণ থেকে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, 3টে প্রশ্ন করতে বলেছে, কিন্তু প্রশ্ন রয়েছে 5টি। প্রত্যেকটাই আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। দেখো, প্রশ্ন 1, যে প্লুতস্বর কাকে বলে? খুবই সহজ, প্লুতস্বর কাকে বলে? লিখবে যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘরূপে উচ্চারণ করা হয়, ব্যাস এইটুকু। কি? যখন কোনো স্বরধ্বনিকে অতি দীর্ঘরূপে উচ্চারণ করা হয় তখন তাকে প্লুতস্বর বলে। এবার বুঝিয়ে দিই কেমন। ধরো, অনেক দূরে কোনো ব্যক্তি দাঁড়িয়ে আছে, তুমি তাকে ডাকছো, তাহলে কি একটা সুর করে ডাকা হবে, তাই না? তো সেই অর্থেই, মানে কাউকে দূর থেকে ডাকা অর্থে কিন্তু এটা বোঝায় যে প্লুতস্বর। ক্লিয়ার? এরপরে 2 নম্বর, স্বরভক্তিকে মধ্য স্বরগম বলা হয় কেন? কেন বলা হয়? দেখো, ভালো করে বুঝবে যে মধ্য স্বরগম, ঠিক আছে, বলা হয় কেন, তাই তো? তাহলে মধ্য স্বরগমের কিন্তু দুটো নাম, স্বরভক্তি, বিপ্রকর্ষ। ক্লিয়ার? তো যুক্ত ব্যঞ্জনধ্বনিগুলোর মাঝখানে যখন স্বরধ্বনি আসার ফলে ব্যঞ্জনধ্বনি কিন্তু পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ আলাদা হয়ে যায়। এই কারণে কি হয়? মধ্য স্বরগমকে বিপ্রকর্ষ বলে। ঠিক আছে? আর মধ্য স্বরগমে স্বরধ্বনির প্রতি যে অতিরিক্ত ভক্তি অনুরাগ দেখানো হয় তাকেই কিন্তু বলে স্বরভক্তি। ক্লিয়ার প্রশ্ন? নেক্সট দেখো, 3-এর 3 বলছে, স্কুল
এখান থেকে এসেছে স্কুল। এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? এটা আমি আগেও একবার তোমাদের বলে দিয়েছি এই প্রশ্ন। তো স্কুল থেকে দেখো আগে একটা হস্যই এসেছে, হস্যই কিন্তু এটা একটা স্বরধ্বনি, অর্থাৎ আগে এসেছে। তাহলে কি বুঝবো? বুঝবো যে এটি কিন্তু আদি স্বরাগম ঘটেছে, ঠিক আছে এখানে। তাহলে কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? আদি স্বরাগম হয়েছে এটি, যেহেতু আগে একটা স্বরধ্বনি এসছে। 4 নম্বরে রয়েছে দুর্গোৎসব সন্ধি বিচ্ছেদ। তো দুর্গোৎসবের সন্ধি বিচ্ছেদ লিখবে যে দুর্গোৎসব, ঠিক আছে। যৌগিক স্বর কাকে বলে? 5 নম্বর কোয়েশ্চেন দেখো, উদাহরণ দাও। তো যৌগিক স্বর লিখবে একসঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বিস্বর বলা হয়। এই যৌগিক স্বর আর দ্বিস্বর কিন্তু সেম, ওকে। যেমন কি লিখবে? অযোগ হস্যই, ওই হয়। তাহলে যদি এবারে এক্সাক্ট এক্সাম্পল জানতে চাই তাহলে কিন্তু বই, দেখো বয়ের অ আসছে আর হস্যই, তাহলে বই। ক্লিয়ার? কমপ্লিট হলো। এরপরে তোমাদের 4 দাগে থাকে হচ্ছে 60 শব্দের মধ্যে, মানে 3 মার্কসের প্রশ্ন। এখানে দুটো রয়েছে দেখো, এই দুটোর মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। এটা কবিতা থেকে লেখা দেওয়া রয়েছে যে কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী, হ্যাঁ জৈমিনীকে, ঋষি জৈমিনীর কথা বলা হচ্ছে, আর তাকে কলিঙ্গবাসী স্মরণ করেন কেন? আর নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে, এর তাৎপর্য লিখতে বলছে। এরপরেই থাকে তোমাদের গল্প থেকে 3 মার্কসের 60টা শব্দের মধ্যে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, দেখো যে কোনো একটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে, যে ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে কেন পড়েছিল। আর কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, মানে এটা দাম থেকে নেওয়া, যে ভদ্রলোকটি কে আর তিনি বিভীষিকা বলা হয়েছে কেন। এরপরেই তোমরা পাবে কিন্তু 5 মার্কসের প্রশ্ন কবিতা থেকে, নোঙর থেকে রয়েছে। আর আরেকটা রয়েছে দেখো, তো দেখো এখানে আরও একটা দেওয়া রয়েছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, এবং এখানে কিন্তু ধীবর বৃত্তান্ত থেকে রয়েছে। 3টের মধ্যে থেকে তোমাদেরকে লিখতে হবে। এরপরে 7 দাগ দেখো, এখানে 150 শব্দের মধ্যে 5 মার্কসের প্রশ্ন এখানেও। এটা প্রফেসর শঙ্কু থেকে নেওয়া রয়েছে, যে এখন মনে হচ্ছে যে প্রথমবারে কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, মানে প্রহ্লাদকে, আর এই কেলেঙ্কারির জন্য কিভাবে দায়ী। আর টাফা কি? টাফার প্রকৃতি ও প্রাণীর পরিচয় দাও, ঠিক আছে। এই হচ্ছে প্রশ্ন। আর লাস্ট আরেকটা ব্যাকরণ অংশ থেকে রয়েছে ভাব সম্প্রসারণ করো, ওকে, যে যারা শুধু মরে কিন্তু নাহি দেহ প্রাণ, কেহ কভু তাহাদের করে নিসম্মান। ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নাও। এটা কিন্তু তোমাদের এবারেরই ফার্স্ট টার্ম অর্থাৎ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নেরই অরিজিনাল বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।